হ্যালো সকলকে। এখন কটা বাজে? এখন 2টো বাজতে যায়, 1:45। একটু সিঙ্গাড়া বানাবো বিকেলের জন্য, ওই জন্য এখন শুরু করলাম। গুড আফটারনুন। তোমরা কেমন আছো বলো? কেমন আছো? ঠান্ডা পড়েছে, সিঙ্গাড়া চপ এগুলো তো হতে থাকে। তোমাদের সঙ্গে আজকে সিঙ্গাড়া বানাচ্ছি, একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। সিঙ্গাড়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। প্রথমে নিয়েছি ময়দা, ময়দা তো লাগবে। ময়দা নিয়েছি, এখানে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে আলু ওই কেটে ছোট ছোট টুকরো করে করব না, সেদ্ধ আলু দিয়ে করব। আলু নিয়েছি, এখানে আছে মটরশুঁটি, আর আছে চিনে বাদাম আছে। বাদাম একটু লাগে, সিঙ্গাড়ার মধ্যে বাদামটা দিলে খেতে ভালো লাগে। আর দেবো পনির, ঠিক আছে, একটু পনির থাকবে। আর থাকবে এই যে ধনে পাতা, আর একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিলে ভালো লাগে। একটু চিলি ফ্লেক্স থাকবে, এই যে চিলি ফ্লেক্স থাকবে। আর থাকবে একটু বেকিং সোডা, অল্প। বেকিং সোডা না, সরি, বেকিং পাউডার। এটা বেকিং পাউডার থাকবে। আর মশলা করার জন্য এখানে নিয়েছি, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে আছে জিরে, গোটা জিরে, মৌরি, ধনে, 2টো লঙ্কা, আর এখানে কসুরি মেথি। এটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে আসবো, ঠিক আছে। এগুলো তো লাগে। আজকে তৈরি করছি আলু, মটরশুঁটি, পনির দিয়ে সিঙ্গাড়া, ঠিক আছে। পনিরের সিঙ্গাড়া যেটা বলতে পারো। ওই জন্য এই সমস্ত জিনিসগুলো আমার লাগছে। আর তোমরা সিঙ্গাড়া তো বেশিরভাগই সকলে খেতে ভালোবাসে, তবে এইভাবে করবে একবার, দুর্দান্ত হয়। আমাদের তো ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করতে পারো। পনির লাগে, সামান্য পনির। আর এই পনির সিঙ্গাড়াটা করার জন্য কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিই আমি, টুকরো টুকরো করে। ওই করি না, তরকারিটা করি কিন্তু সেদ্ধ করে করি। চলো আমি বকবক করতে থাকবো, বকবক না করে কাজটা করি, ঠিক আছে। এই ময়দা নিয়েছি, ময়দার মধ্যে নুন দেব, ময়ানটা দেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করতে পারো। নুন অল্প দিচ্ছি, নাহলে কি হবে বলো তো, মিয়ে যাবে। তরকারিতে নুন থাকলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার জন্য অল্প একটু চিনি দেবো, অল্প। আমি যেমন করে করি আমি সেইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, বেকিং, এটা সোডা না, এটা বেকিং পাউডার। এই বেকিং পাউডার অল্প একটু দিলাম। ময়ান দিলে খাস্তা হয়, বেকিং পাউডারটা দিলে আরো বেশি খাস্তা হয়, ঠিক আছে। এর সঙ্গে দেবো একটু তেল, তেলটাকে নিয়ে আসি। দেখো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে দিয়েছি। এখানে জল তো লাগবে, সিঙ্গাড়া যখন বাঁধবো তখন একটু জল লাগবে। আমি এটা ময়ান দিয়েছি, ময়ান দিচ্ছি। আলুটাকে আগে ছাড়িয়ে নিই, ঠিক আছে। আলুটাকে টুকরো টুকরো করবো আমি, টুকরো টুকরো মানে ওই হাত দিয়ে একটু করে নেব। সিঙ্গাড়া থাকবে, আলু থাকবে না, এটা তো হয় না। আলু থাকবে সিঙ্গাড়াতে, ভালো লাগে। শুধু পনির দিয়েও হয়, পনির দিয়েও আমি করি, কিন্তু আলুটা থাকলে আরো সুন্দর লাগে। আর এখানে আমার পনির আছে, 150 পনির নিয়েছি। এখানে আছে 3টে আলু, ময়দা আছে 2.5 বাটি। তোমাদেরকে পরিমাণটা বলে দিলাম, পরিমাণটা পরে বললাম। 2.5 বাটি ময়দা আছে, 2.5 বাটি মানে আমার ছোট বাটিতে, এই যে এই বাটিতে 2.5 বাটি নিয়েছি ময়দা। বলো, ঠান্ডা পড়েছে, তোমাদের এই সমস্ত খাওয়া কি শুরু হয়েছে? এখন 2টো বাজে, করে উঠতে আমার 3টে, 3:30 হয়ে যাবে বিকেল, তখন খাওয়া হবে, ঠিক আছে। এটা কি কেটে নিলাম। এইবারে দেখো আমি এবারে পনিরটাকে কাটবো।
পেঁয়াজটাকে কাটবো, পনিরটাকে টুকরো টুকরো করে নেব। পনিরটাকে তোমরা গ্রেট করেও দিতে পারো, আবার একটু টুকরো করেও দিতে পারো। টুকরো করে দিলে মুখে বাঁধবে তো ভালো লাগবে। আমরা আলুর পরোটা খাই, কিন্তু পনির দিয়ে করবে ভালো লাগে। আমাদের তো ভালো লাগে, ওই জন্য তোমাদেরকে বলছি। এবারে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো। আমি মাংস দিয়েও করি। নেবো পনিরটাকে এইভাবে টুকরো টুকরো করে নিলাম, ঠিক আছে। এবারে পেঁয়াজ দেবো। সিঙ্গাড়াতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। একটা পেঁয়াজ নিয়েছি। চলো আমি পেঁয়াজটা কাটি, তারপরে আবার আসবো। পেঁয়াজটাকে কেটে নিয়ে এসেছি, ঠিক আছে। পনির কেটেছি, পেঁয়াজ কেটেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, ওটা তো মশলা করব। কাঁচা লঙ্কা একটু দেব, কাঁচা লঙ্কা একটু দিলে ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় যে কাঁচা লঙ্কা দেবে না, তাহলে নাও দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে সিঙ্গাড়াতে তো ভালো লাগে। এইবারে কাটবো ধনে পাতা। সব একসঙ্গে গুছিয়ে তারপরে তরকারিটা তৈরি করব, তাহলে আমার এদিক ওদিক হবে না, ঠিক আছে। এটা থাকলো মটরশুঁটি, এটা থাকলো চিনেবাদাম, আলু এখানে আছে। চলো এটা রেডি তরকারির জন্য। এইবারে আমি এইটাকে মাখিয়ে নেব, ময়ানটাকে, ময়ান নয় ময়দাটাকে মাখাবো। ময়দাটা যত সুন্দরভাবে মাখানো হবে তো জিনিসটা তত সুন্দর হবে, মুচমুচে হবে, সুন্দর হবে। এখন কত রকমের সিঙ্গাড়া, চপ তো আছেই। সিঙ্গাড়া আমাদের এখানে বিটেরও সিঙ্গাড়া করে, গাজর, বিট, আলু সব কিছু দিয়ে যেমন চপ করে, চপের মতন শেপ না দিয়ে সিঙ্গাড়ার শেপ দিয়ে দিচ্ছে, সেটাও ভালো লাগে। সবজি সিঙ্গাড়া বলে, ওরা বলে সবজি সিঙ্গাড়া। তোমাদের সঙ্গে গল্প হয়নি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, গল্প হয়নি। আর সিঙ্গাড়া যেহেতু করব ওই জন্য দুপুরবেলায় শুরু করলাম, ঠিক আছে। আমি এটাকে মাখিয়ে নিই, মশলাটাকে ভাজি, তারপর আবার আসবো। মশলা যখন করবো তখন আসবো। সিঙ্গাড়া বানাবো, সিঙ্গাড়া বানানোর জন্য এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে পনিরের সিঙ্গাড়া হবে, আলু পনিরের সিঙ্গাড়া। এই দেখো এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, ওপরে একটু তেল দিয়েছি, মাখিয়ে নেওয়ার পরে তেলটা দিয়ে রেখেছি। এবারে বেলবো। আমি আগে তরকারিটা তৈরি করে নিয়েছি, তারপরে বেলবো। চলো আমার সঙ্গে গ্যাসের কাছে। দেখো গ্যাসে কড়া চাপিয়েছি, আর এখানে মশলা, এই মশলার সঙ্গে আমি দুটো এলাচও অ্যাড করেছি, ঠিক আছে। এলাচটা দেবো, দেখো সব মশলা দিয়ে দিলাম। কসুরি মেথি আছে, এলাচ আছে, মশলাটা খুব সুন্দর হয়। ভেতরে সিঙ্গাড়ার ভেতরে মশলাটা যত সুন্দর হবে না, তত সুন্দর খেতেও সুন্দর হয়, টেস্টটা তো অসাধারণ হয়। চলো হয়ে গেছে, বেশি করলে উড়ে যাবে, নামিয়ে নিই। দেখো তরকারিটা করবো, তরকারিটা আমি সর্ষে তেলেই করবো।
তেল দিয়েছি, এবারে দেবো পেঁয়াজ। এই গ্যাসটা একটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, বাড়ালেই আওয়াজ হচ্ছে। নারকেলটা থাকলে ভালো হতো, আমার কাছে নারকেল নেই। নারকেল থাকলে ভালো হতো, আমি দিই নারকেল, কিন্তু নারকেলটা আজকে নেই আমার কাছে। এইবারে দেখো কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা যেহেতু সেদ্ধ করিনি, ওই জন্য পেঁয়াজের পরেই দিয়ে দিলাম, তাকে নরম জিনিস তো সেদ্ধ হয়ে যাবে সব করে। এবারে দেবো বাদাম, পরপর যা আছে সব দিয়ে দেবো একটা পর একটা। এইবারে এই যে আলুগুলো রেখেছি সেদ্ধ আলু, আমি এইভাবে দেবো। এবারে সবগুলো দিয়ে দিই, আলুটা এইভাবে দিয়েছি। এইবারে দেবো পনির। পনির আর ধনে পাতা একসঙ্গে দিয়ে দেবো। একটু দেবো হলুদ, সামান্য একটু হলুদ দেবো, আর একটু নুন দেবো। আলু সেদ্ধতে নুন দেওয়া আছে, কিন্তু অন্য জিনিসে তো নুন নেই, এই জন্য একটু নুন দিচ্ছি। আর দিচ্ছি এখানে চিনি আর চিলি ফ্লেক্স। এবারে সুন্দর করে তরকারিটা করে নেবো আমি। মাখাবো, মাখিয়ে তারপরে করে নামিয়ে নেবো। নামাই। যেমন পরোটা হয়, একটা বেলেছি, পরোটা বলছি আবার সিঙ্গাড়া, বারে বারে পরোটা বলে দিচ্ছি কেন, সিঙ্গাড়া। এই দেখো এইভাবে লম্বা করে বেলে নেব, যেমন করে হয় যেমন ভাবে ওইভাবেই করে নিচ্ছি। এই মাছ বরাবর কেটে দিলাম। আমি একটা তুলেছি বেলে, এই যে এইভাবে লম্বা লম্বি বেলে মাঝখান থেকে কেটে আবার একটু বেলে নিতে হবে, নাহলে তরকারিটা দেওয়া যাবে না। তো এইভাবে সবগুলো বেলে নেব। চলো তোমাদেরকে দেখালাম।
ময়ানটাকে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে? ময়ানটাকে সুন্দর করে দিলে জিনিসটা খেতে খুব সুন্দর হবে। দুবার এদিক ওদিক দিয়ে করলাম, তারপরে লম্বা ভাবে বেলে নেব। সিঙ্গাড়া যারা করতে জানে তারা ভাঁজ জানে, কিন্তু যারা জানে না তাদেরকে একবার দেখিয়ে দিচ্ছে। যারা জানে তারা তো, তাদের কাছে কোনো ঝামেলা নেই, ওরা তো জানেই। এই যে দেখো এইভাবে। চলো আমি এগুলো সবগুলো বেলে নিই, তারপর আর এই দেখো এখানে সবগুলো বেলে নিয়ে এসেছি। এখানে তরকারি তো রেডি আছে, থালা আছে, এখানে জল আছে, ময়দা আর লাগবে না, ময়দার কাজ শেষ। এইবারে দেখো আমার এখানে জায়গা ছোট তো এই জন্য ঠিক বুঝতে পারি না। এই দেখো যে জল দিচ্ছি, এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো সমস্ত আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এগুলো করতে ভীষণ ভালোবাসতো, এখনো ভালোবাসে, এখন পেরে ওঠে না, এখন বয়স হয়েছে, পেরে ওঠে না। এই দেখো এই যে জলটা দিয়েছি, মুখটা বন্ধ করতে হবে। এইবারে অনেকে অনেকভাবে করে, আমি এইভাবে করি। জলটা দেবে, জলটা দিলে হয়েছে তো দোকানের মতন। তখন মায়ের সঙ্গে বসে বসে করতাম, না তখন বাচ্চা, মা করছে এটা করবো। এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে প্রথমে ভালো করে বেলে নিলে কি হবে বলতো, সবগুলো একসঙ্গে তাহলে করতে সুবিধা হয়, না হলে ওই বেলবো করবো ওই করতে গেলে একটু সময় বেশি লাগে। নতুন মটরশুঁটি উঠেছে তো ওই জন্য করি একটু। এই দেখো এই যে এইভাবে নিয়ে যাবে, এইভাবে একটু টেনে চেপে দেবে। এবারে বাড়ি থেকে আসার সময় বাসে করে এসেছি, সিঙ্গাড়া কিনেছিলাম। আমি সাধারণত বাইরেরটা খাই না, কত মাসে বললো খাবে, চলো খাই। ভালো করেছিল, ওটা আলুর করেছিল। ভালো হয়েছে বলবে, হ্যাঁ ভালো হয়েছে কিনা। চলো এইভাবে করি, আমি সবগুলো করি, কিছুটা করি তোমাদের সঙ্গে একটু গল্প করবো, আর কিছুটা করব, করতে থাকি। দেখো রিফাইন তেল চাপিয়েছি, এই যে এখানে নিয়ে এসছি সবগুলো। এবারে দেবো একটার পর একটা। উল্টে চলে যাচ্ছে। তিনটে তিনটে করে করবো। ভেতরের পুরটা এত সুন্দর হয় না, আমি টেস্ট করেছি।
দারুণ টেস্টি হয়। ডুবো তেলে করতে পারো, ডুবো তেলে যদি না করো তাহলে এইভাবে একটু তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেবে, তাহলে জিনিসটা চতুর্দিকে তেলটা যাবে তো জিনিসটা ভালো হবে। ডুবো তেলে এখন রয়ে বসে করতে গেলে অনেকটা টাইম লাগবে, যেহেতু ময়ান দেওয়া আছে তো বেশি সময় লাগে না, চট করেই হয়ে যায়। কি সুন্দর রং আসছে। তেলটাকে এইভাবে একটু একটু দিতে হবে ওপরে। আমি যেহেতু ডুবো তেলে করছি না, দোকানে যেমন পুরো একদম ডুবো তেলে করে, গরম তেলটা উপরে ছিটিয়ে ছিটিয়ে দেবে, তাহলে বেশি তেল লাগবে না, এতেই হয়ে যাবে। যদি মনে হয় পুরো ডুবো তেলে করবে তাহলে সেটাও করতে পারো, যেমন খুশি, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। চলো এইবারে আমি একটু গ্যাসটা কমাবো, কেন তেলটা আমার গরম হয়ে গেছে, রয়ে বসে হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর হচ্ছে না, খেতে ওরকম টেস্টি হয়, খুব টেস্টি হয়। তেলটাকে একটু কমিয়ে দিতে হবে, না হলে না পুড়ে যাবে। ঠিক আছে, হয়ে এসছে। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো এখানে সমস্ত হয়ে গেছে সবগুলো, ঠিক আছে। এই দুটো হচ্ছে, হয়ে গেলেই শেষ। ওই যে জোগাড় করতে সময়, ভাজতে বেশি সময় লাগে না। একবার এইভাবে পনির দিয়ে একবার করে দেখবে, নামিয়ে তারপরে আসছি। সবগুলো ভেজে নিয়ে এসছি, একদম গরম, সুন্দর হয়, সুন্দর হয়। শীতের বিকেলে দেখো আমার করতে করতে 3টে বেজে গেল। শীতের দিনে 3টে, 3:30 মানেই বিকেল হয়ে যায়। গরম গরম সুন্দর হয়। সুন্দর হয় এই কারণে আমি বলছি, আমরা তো আলু দিয়ে খাই, আলু, কড়াইশুঁটি এগুলো দিয়ে খাই। পনিরটা দিয়ে করবে, পনিরটা দিয়ে। আমি মাংস দিয়েও করি, মাংস দিয়েও খুব সুন্দর হয় মাংস মেয়েটা। আর এইটা করলে তরকারিটা যত সুন্দরভাবে মাখানো হবে, ওই যে কসুরি মেথি দিলাম, কসুরি মেথিটা দেওয়ার জন্য আরো বেশি। আর ওই কসুরি মেথির মধ্যে তোমার গরম মশলা মানে যে মশলাটা তৈরি করলাম তার সঙ্গে কসুরি মেথিটা দিয়েছি। কসুরি মেথিটা দেওয়ার জন্য টেস্টটা আরো সুন্দর এসে গেছে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে করো, অবশ্যই করো, করে খেও। আর কি বলবো, করে খেয়ে আমাকে কমেন্ট করবে আর শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, আর নিজেরা অবশ্যই করে খেও। তাহলে আজকে পনিরের সিঙ্গাড়া, এটা হচ্ছে পনিরের সিঙ্গাড়া, আলু পনিরের সিঙ্গাড়া। আলুটাকে যেহেতু পনির দিয়ে করব আমি ওই জন্য আগে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এমনি সিঙ্গাড়া করলে আলুটাকে সেদ্ধ করি না, তখন এমনি ছোট ছোট করে এই টুকরো টুকরো করে কেটে তারপর তৈরি করি। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে করো, আর আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো। পছন্দ হলে কি করবে, এটা লাইক দিও। আজকের মতন টাটা। সিঙ্গাড়া দিয়ে আজকে সুন্দর বিকেলটা সিঙ্গাড়া দিয়ে মজা করা যাবে। যা খুশি দিয়ে খেতে পারো তোমরা, সস দিয়ে খেতে পারো, পেঁয়াজ, শশা, গাজর এই দিয়ে স্যালাড করেও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো। সিঙ্গাড়া সবকিছু দিয়ে খাওয়া যায়। আমাদের যেহেতু আমরা ওদিকে মেদিনীপুরে, আমরা সিঙ্গাড়াটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসি। তোমাদের যেমন খুশি খেতে পারো। মুড়ি শুনলে অনেকে হাসে, কিন্তু আমরা মুড়ি খেতে ভালোবাসি। এইরকম গরম গরম সিঙ্গাড়া মুড়ি দারুণ হয়।
তাহলে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, করবে। এখন ঠান্ডা আছে, দেখো আমি কখন থেকে রান্নাঘরে, কিন্তু কোনো কষ্ট নেই। গরমে তিনি বাবা পাগলা হয়ে যায়, পাগলা। চলো টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, করে খেও অবশ্যই, ঠিক আছে, চলি।